হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখতে। আর আগের দিন এরকম টপিকের একটা ভিডিও দেখেছিলাম, তো সেই টপিকের উপরে আরেকটা ভিডিও দেখছি। তার টপিকটা কি যেন ছিল? আগের দিন দেখেছিলাম মিসা ভাই, হ্যাঁ মিশা সদাগর ভাই আর হচ্ছে দীপজল স্যার। এদের দুজনের একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম, ভিডিও ক্লিপ, একটা কোন জায়গায় ইন্টারভিউর একটা ছোট ফেমাস ডায়লগ বলেছিল। আজকে একটা গেম খেলা হবে, তো সেটাই আজকে আমরা দেখব। এই গেমটা অনেকটা ফেমাস টাইপ অফ ফেমাস গেম, তো তাদের মধ্যে এই গেমটা খেলা হবে, তো সেটা আমরা দেখবো। গেমে কে যেতে ভালো করে মজার ছলে হবে। হ্যাঁ, মজার ছলে হতে চলেছে। খেলাগুলো মজার ছলেই হয়, যেখানে মজার মানুষ থাকে সেখানে মজার ছলেই সব জিনিস হয়। চলো আগে দেখে নি কথা বন্ধ করে। এবারে যিনি আছেন দীপজল ভাই, বর্তমানে ঝগড়াটি ও নিপুণ। মিশা ভাই একটু এখানে দাঁড়াবেন, আর দীপজল ভাই হচ্ছে আপনাকে হেল্প করবে বিভিন্ন হিন্টস দিয়ে। আমাদের স্ক্রিনে ছবি থাকবে, আপনি দেখতে পারবেন না, দেখবো আমি এবং দীপজল ভাই, এবং আপনাকে ছোট ছোট কিছু হিন্টস দেওয়ার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আগে ভাইকে দাও, আমি হিন্টস দেই। আগে ভাই করুক, ভাই 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 বড় ভাই আগে। তুমি করো। আচ্ছা ওকে ভাইয়া, ভাইয়া আমি বলে দেব, আমি সহজ করে দেব। তোমার হেল্প নিতে পারবো না। বলছি আমি সহজ করে দেব। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ছবি। দেখি মিশা ভাই দীপজল ভাইকে কিভাবে করে হিন্টস দেয়। দীপজল স্যারের ছবি। ভাই উনি বাংলাদেশের একজন মানে অসাধারণ মানে ভিলেন ছিলেন, এখনো আছেন, কিন্তু তাকে সবাই এখন মানে কি বলবো, এটাকে সবাই তাকে দানবীর বলে। রাইট, একটা কথা বলে কে হতে পারে, মানুষের বন্ধু বলে, দরিদ্র মানুষের বন্ধু বলে, খেটে খাওয়া মানুষের বন্ধু বলে। দীপজল হতে পারে, বলে দীপজল হতে পারে। ঘুরে দেখেন। ইয়েস, ওকে, সো নেক্সট ওয়ান। ওকে, উনি হচ্ছেন ভাই যাকে দেখে মনে করেন বাংলাদেশের সবাই অভিনয় করতে চায়। মানে উনাকে এক বাক্যে বলা যায় যে উনার মহানায়ক, এবং আপনার ছবিতে উনি কাজ করেছেন। সাকিব মহানায়ক মানে আমাদের বর্তমান প্রজন্মের নয়, যারা আসলে সিনিয়র ছিলেন। উনি কি না, মারা গেছেন, উনি এখন বর্তমানে নেই। ও মাই গড, বাহ, দেখেন ঘুরে দেখেন, ভালো গেস করেন। ভাইয়া কিন্তু বেশি কিছু বলতেই হচ্ছে না। না, আমি তো খুব তার সাথে রিলেট, তো আমি গেস খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবারে নেক্সট। ইনি হচ্ছেন ভাই একজন অসম্ভব নামকরা ব্যবসায়ী বাট নায়ক, এবং ওনার বাসা হচ্ছে আপনার আশেপাশে। অনন্ত যোগ। যে কেউ গেস করে নেবে, হেল্প পাইছে আমার দ্বারা পাবে। আমি সেটাই চিন্তা করছি, আমি এভাবে হেল্প করব। 4 নাম্বার ছবি আমরা দেখে নেই, পরবর্তী ছবি কি আসছে। ইনি আপনার সাথে একটা ছবি করেছে ভাই, সম্ভবত। তবে সে একজন নায়িকা, সে একজন খুব মানে বেশ ইন্ডিয়ান, আমাদের দেশের নায়িকা। আপনার নায়িকা না, বাট আপনার সাথে ছবি ছিল, প্রযোজক ছিল মনে হয় নাদের খান। ওই ছবির মানে আপনার নায়িকা না, আরেক মানে বাপ্পি নায়িকা। প্রডিউসারের নাম বলতে পারবো, নাদির খান, ওনার ছবি। বুঝতে পেরেছি, নাটক করে। রাইট, হ্যাঁ নাটক, রাইট। বিদ্যা সিনহা মেম। ওকে, দ্যাটস গুড। লাস্ট ওয়ান। এটা হচ্ছে যে মানে 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 যিনি এখন আপনি ব্রেক দিয়েছেন, একটা নায়িকা আপনার প্রযোজিত, আমার একটা কথা, এত ভালো সিং, চিন্তারও বাইরে। দীপজল ভাই, তার জন্য একটা করতালি হয়ে যাক, মানে সবগুলো পেয়েছে। দীপজল ভাই বসে পড়বে। এবারে মিশা ভাই সবগুলোর সাথে রিলেট, তো তার মানে তারই সব প্রোডাকশনের সাথে, মানে খুবই কি বলবো, ভাবতেই হয় না, সেকেন্ড কোনো অপশন নেই। এবারে মিশা ভাই চলে আসবে। আল্লাহ, ছেলেটা নাদুস নুদুস, এখন ফিল্মে কাজ কম করছে, একটা জায়গায় আছে মনে হচ্ছে। আমরা দেখতে পাইনি এখনো ছবি। নাদুস নুদুস মানে এখন একটা ভালো পজিশনে আছে, ভালো পজিশন, যদিও নায়ক হয়ে এখন আর করছে না। পলিটিক্স জাতীয় কিছু। জি, ও তাহলে আমাদের ফেরদৌস।
বাট ফেরদৌস ভাই যদি শুনি ছেলেটা নাদুস নুদুস, ও মাই গড, আমাদের পুরো দেখলে তো আমাদের আদর করতে ইচ্ছা করে। নেক্সট ওয়ান। ভালো বলেছে নাদুস নুদুস। কি নাম তবে নিজেই না। আচ্ছা, তাকে দেখার জন্য আমরা আসলে আকাশের দিকে তাকাই। তাকে দেখার জন্য আকাশের দিকে তাকাই, হ্যাঁ, মানে আকাশের দিকে আমরা তাকাই যখন, তখন দেখে সবসময় অভিভূত হই, এবং ওই রাতের জন্য আমাদেরকে অনেকদিন অপেক্ষা করতে হয়, 15 দিন। পূর্ণিমা। ইয়েস। ও নতুন মানে এখনকার ছবি কিন্তু কঠিন, কিন্তু ওই যে মডেল ভাই এখন মেয়েরা কি মোটেক্স কি বলে, ঠোঁট উল্টে ফেলাইতেছে, চোখ এরকম করে ফেলতেছে, এখন ভাই কি বলে। আচ্ছা, এবারে যে ছবিটা আছে সেটা নিয়ে দীপজল ভাই বলবে। বর্তমান ভিলেন ভালো কাজ করে যাচ্ছে। তো এটা তো ভাই আমার কথা বলতেছে। একটু দেখে নেই, মানে বাস্তবের হাসি বলেছে ভাই আমার কথা বিষয় দারুণ বলেছে। যে আমরা পরবর্তী ছবিতে যাই, মানে এত ছোট ক্লু দেওয়ার পরে নিজেটা বুঝে গেলে তো আসলে এদেরকে নিয়ে খেলা মুশকিল। এবারে যিনি আছেন দীপজল ভাই, বর্তমানে ঝগড়াটে এটা আবার কেমন ঝগড়া নিপুণ। ঝগড়াটে বলুন। তবে ভাইয়ের সাথে সেটা তো বুঝতে পেরেছি কেন বলছেন। ওকে, লাস্ট ওয়ান। ও কি ভাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির ফার্স্ট ছবি, ব্রেক কিন্তু ভাই। ওয়াও। এবারে এখন কি হিন্টসটা আমি দিব? মানে ছোট ভাই, আপনারও ছোট ভাই, আদরের ছোট ভাই। ও মানে তার পজিশন খুব ভালো, মানে ফিল্মের পজিশন খুব ভালো না, মোটামুটি। এখন কি উনি ভাইরাল নাকি? তাহলে জায়েদ খান বুঝি, জায়েদ খান ভাইরাল নাম্বার, ওর আমি কিছু ছবি বানা ভাইরাল নাম্বার 1। যখনই বলেছে না তখনই বুঝে গেছে, ভাইরাল যেই বলেছে বুঝে গেছে। বুঝে গেছে, আরে বেশ ভালোই ছিল, কিন্তু দুজনে কিন্তু দারুণ সুন্দর গেস করেছে। আর ক্লুগুলো কিন্তু একদম ভালোভাবে একদম নরমালি অ্যাকুরেট ক্লু দিয়েছে, তো একদম ভালো করে গেস করতে পারে একবারে। দুজনের কোঅর্ডিনেশনটা ভালো ছিল, তো অবভিয়াসলি এত বছরের সম্পর্ক, একসাথে এত কাজ করেছে, কোঅর্ডিনেশন তো ভালো হওয়ারই কথা, এটা স্বাভাবিক ব্যাপার। ভালো লাগলো, বেশ মজাদার ছিল, মজার চলে চলে বুঝেছে। স্পেশালি দীপজল নিজেরটা ভালো, খুব সুন্দর একবারে গেস করে নিয়েছে, বলে দীপজল হতে পারে তাহলে। সেটাই তো ভালো লাগলো, এরকম একটা ছোট্ট খেলা, আর তাও আবার দুজন ফেমাস ভিলেনের মজার ভিলেন, সেটাই হচ্ছে মজার ভিলেন। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লেখো। কিছু বই মানে এই ভিলেনদের জন্যই চলেছে, হিট হয়েছে। হ্যাঁ, এটা ঠিক কথা, কিছু কিছু বইয়ে এই ভিলেনদের অ্যাক্টিং প্লাস তাদের ডায়লগ ডেলিভারি, একদম ফেমাস ডায়লগ গুলোর জন্যই মানে বেশি মুভিগুলো চলেছে, হিট হয়েছে, এটা আমরা বলতে পারি। আমরা যেটুকু মুভি দেখেছি, কিছু কিছু মুভিতে সত্যি এদের অ্যাক্টিংটা অনেকটাই মানে মুভিতে অনেকটাই বড় জায়গা, যতটা পার্ট থাকে ভিলেনের ততটাই জায়গা থাকে। তো এই জিনিসটা সত্যিই খুব ভালো, আর আমাদেরও বেশ ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে, আর এই ধরনের জিনিস মজাদার জিনিস ইদানিং কালে আমাদের দেখতে খুবই ভালো লাগে। একটা কথা আমি এখানে বলতে চাই, যে বাংলাদেশের মুভিগুলো দেখছি, যে ভিলেন গুলো আছে, সত্যি ভিলেন গুলোর নাম তাও মনে থাকে, কারণ তাদের অ্যাক্টিং গুলো চোখে আসে বলে সেরকম ভাবে নাম মনে থাকে। কিন্তু আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে ভিলেন এমন ভাবে চেঞ্জ হয় না, মানে প্রত্যেকটা মুভিতে ভিলেন দেখবো আলাদা আলাদা চেঞ্জ হতে থাকে। আমাদের এখানে কি বলতো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমাদের এখানে ভিলেন বলতে সেই রকম কোনো স্পেসিফিক কেউ ভিলেন নেই, যে স্পেসিফিকলি তারা কন্টিনিউয়াসলি ভিলেনেরই অ্যাক্টিং করেছে। সাউথের মুভিগুলোতে আছে কিছু কমন, আমাদের সরি টলিউডেও কিছু আছে, মানে ছিল, এখন হয়তো তারা সেইভাবে এখন অ্যাক্টিং করেন না, তো অনেক সিনিয়র যারা ছিল স্পেসিফিকলি কিছু মানুষ ছিল, বাট বলিউডে ওরকম স্পেসিফিকলি কেউ নেই। যখন যার লুকের সাথে, সেটাই বলছি, যে যখন যার লুকের সাথে সেই সিনটা মানায়, তখন তাকে সেই জিনিসটার জন্য ভিলেন ভালো একটা জিনিস, নতুন নতুন লোককে ইন্ট্রোডিউস করানো হয়, সেটা অপরচুনিটি পাচ্ছে, বেটার, এটা অনেক ভালো জিনিস। তো যাই হোক, এই ধরনের মজাদার ভিডিও তো আমাদের দেখতে ভালো লাগে, তোমরাও অনেকে ইন্টারেস্ট পাচ্ছ, আরো যদি ইন্টারেস্ট পেতে চাও তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করতে হবে। হিন্দিতে এরকম টাইপের কোনো পডকাস্ট কিংবা কোনো
কিছুর উপর রিয়াকশন তোমরা চাইছো কিনা সেটা প্লিজ একটু কমেন্টে জানিও। হিন্দি দেবা আমাদের টলিউডের কোনো ভিডিওর উপর রিয়াকশন তোমরা চাইছো কিনা সেটা আমাদের জানাতে পারো, আমরা নিয়ে আসবো অবভিয়াসলি। কারণ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো কেন আমরা আমাদের দেশের কিছু তোমাদের সাথে শেয়ার করি না, তো তোমরা চাইলেই আমরা করবো একদম একদম। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।